নিজের হাতে রান্না খেতে খেতে আর ভালো লাগে না। আজকে খুব ইচ্ছে করছিল যে কারো হাতে রান্না খাবো। যদি নিমন্ত্রণ থাকতো তাহলে হয়তো নিমন্ত্রণ বাড়ি গেলেই খেতে পারতাম, কিন্তু কোনো নিমন্ত্রণ নেই আজকে। তো ভাবলাম যে কর্তামশাইকে একটু বলি যে চিকেন আনতে। তো চিকেন আনতে বললাম, কর্তামশাই চট করে চিকেনটা নিয়ে এলো। এবার আমি বললাম যে চিকেনটা যখন এনেই ফেলেছো একটু রান্না করো, কারণ তোমার হাতে চিকেন খেতে আমার খুব ভালো লাগে। তো এই যে কর্তাবাবুকে আমি সব রেডি করে দিলাম, মশলা টশলা যা আছে সব রেডি করে দিলাম। আপনাদের কর্তাবাবু রাজি হয়ে গেল, আর এই যে চিকেন রান্না করছে। আর আপনাদের কর্তাবাবু কিন্তু দারুণ রান্না করে, মানে চিকেন মাটন যা আছে সব কিছুই কিন্তু দারুণ রান্না করে। আগে কিন্তু আপনাদের কর্তাবাবুই রান্না করতো চিকেন আর মাটন এলে। তো 1 বছর ধরে শরীরটা ভালো ছিল না দেখে রান্নাঘরে আসেনি। তো আজকে আমি বললাম না, তুমি আজকে একটু রান্না করো তো, তোমার হাতেই খাই। আর এই যে চিকেন কিনতে গিয়ে আমি বলেছিলাম একটা স্টিলের জগ আনতে, এই যে জগটা আনলো। অনেক দিন ধরে বলি কিন্তু আনে না, আজকে হঠাৎ নিয়ে এলো এই যে জগটা। আর ঠান্ডার দিনে এখানে গরম জল রাখতে কিন্তু খুব সুবিধা হয়, সেজন্য আমি আনতে বলেছিলাম। এই যে দেখুন আলু দিয়ে চিকেন রান্না করছে, আর দেখে কিন্তু মনে হচ্ছে দারুণ টেস্ট হবে। এদিকে ক্যামেরাটা অন করেছি, লক্ষ্য করেনি, হঠাৎ করে ক্যামেরাটার দিকে তাকিয়ে বলে কি হা মানে হ্যাঁ। তো এই যে, আর এই দিকে দেখুন আমার দুষ্টু মেয়েটা চিকেন কষা খাবে দেখে ওর বাবার পাশে দাঁড়িয়ে আছে, বলছে আমাকে চিকেন কষা দাও, আমাকে চিকেন কষা দাও। এই যে তারপরে আমি ভাবলাম যে একটা সেলফি উঠে নেই, মানে এতদিন পরে রান্না করছে, রান্নাঘরে ঢুকেছে। তো এই যে দেখুন সেলফির সাথে সাথে একটু ভিডিও করে নিয়েছি। আর এই দিয়ে চিকেনটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা নিভিয়ে দিয়েছে, দিয়ে চলে গেছে। এই যে দেখুন চিকেনের কালারটা দারুণ হয়েছে, কিন্তু দেখেই কিন্তু মনে হচ্ছে যে চিকেনটা কিন্তু খুব সুন্দর হয়েছে। সত্যি তাই, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আর একটু ঝোলঝোল রেখেছিলাম, কারণ আমার একটু ঝোলঝোলটা খুব ভালো লাগে। এই যে চিকেনটাকে আমি নামিয়ে নিলাম। এবার আমরা সবাই মিলে খেতে বসবো। এই দেখুন আমি গামলার মধ্যে নিয়ে নিলাম। আর এই চিকেনটা কিন্তু রাত্রে রান্না করেছে, মানে আমি রাত্রেই বলেছিলাম ওকে রান্না করার জন্য। এই যে রাত্রে রান্না করেছে, আর এবার আমি সবাইকে খেতে দিয়ে দিলাম। এই যে আমার 2 মেয়ে আর ওর বাবা খেতে বসে গেছে। আর আমি বলছিলাম যে চিকেনটা কেমন হয়েছে, তো সবাই মানে চিকেনটা এত ঝাল হয়েছে ওরা কথাই বলতে পারছে না, মানে প্রচণ্ড ঝাল দিয়েছি, কারণ আমার সর্দির মুখ, মানে কোনো জিভে কোনো টেস্ট লাগে না, সেজন্য ভেবেছিলাম যে একটু ঝাল দেবো। আর মেয়েকে বলছি কেমন টেস্ট হয়েছে, আর এই যে আমার মেয়ে বলছে কি বাবার রান্না করেছে, দারুণ টেস্ট হয়েছে, মানে বাবার হাতের রান্না তুলনা নেই, এরকম বলছে। তো এই যে ওদের দেওয়ার পর আমিও খেতে বসে গেলাম। আর কি করব, আমার তো ক্যামেরা ধরার লোক নেই, আমি নিজেই ক্যামেরাটা ধরে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে, তো আমার এই ছোট ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, আর নতুন বছরের শুভেচ্ছা রইল আপনাদের সকলকে। আর এই দেখুন আমার দুষ্টু মেয়েটা কেমন করছে, ঝালও লাগছে এই জন্য লাফাচ্ছে। আর ঠিক আছে, আমি এবার এখন খাচ্ছি।